আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মোমো ডাম্পলিং। সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন মাত্র 2 মিনিটেই। মোমো ডাম্পলিং এর জন্য প্রথমে আমার মোমো লাগবে। মোমোটা আমার হাতে বানানো। আমি আগের দিনই মোমোটা বানিয়ে রেখেছিলাম। মোমোটাকে বানিয়ে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন আকারে করে রেখেছি। আমি মোমোর রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে মোমোটা দেখে বানিয়ে নিতে পারেন। লাগবে আমাদের মোমো সসটা। এই সসটাও আমার হাতে বানানো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা দেখে নিতে পারেন মোমো সসটা। লাগবে টমেটো। এখানে আমি 3 থেকে 4টা নিয়েছি এবং ছোট ছোট করে কেটেছি। একটা পাত্রে আমি 2 টেবিল চামচ পানি নিয়েছি এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। নর্মাল যে পানিটা থাকে সেই পানিটাই নিয়ে নিতে হবে। এখন আমি কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মোমো ডাম্পলিংটা তৈরি করে নিব। একটা কড়াইতে আমি টমেটোগুলো ঢেলে দিচ্ছি। 2 থেকে 2.5 কাপের মতো পানি দিয়ে দিতে হবে। টমেটোগুলো একেবারে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা কমিয়ে জাল করে নেবেন, এতে করে টমেটোগুলো গলে যাবে। একটু পরপর চেক করে দেখতে হবে যে টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটা চামচ অথবা স্প্যাচুলা দিয়ে মাঝখানে টমেটোগুলো একটু থেতলিয়ে দিতে হবে, এতে করে একেবারে গলে যাবে টমেটোগুলো। সবগুলো টমেটোকে আমি মাঝখান থেকে একটু চাপ দিয়ে দিচ্ছি। আরো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা পুরো দমিয়ে টমেটো সস দিয়েও করতে পারেন, কিন্তু এইভাবে করলে আসল টেস্টটা পাওয়া যায়। টমেটোগুলো একেবারে গলে গিয়েছে। এখন আমি মোমোগুলো একটা একটা করে দিয়ে দিব। সবগুলো মোমো দেওয়া হলে মোমোর যে সসটা বানিয়েছিলাম সেই মোমো সসটা দিয়ে দিতে হবে। সসটা দেওয়া হলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট হয়ে গেলে আমি মোমোগুলোকে একটু মিশিয়ে নিব সসের সাথে। অতিরিক্ত পরিমাণে নড়াচাড়া করানো যাবে না, এতে করে কিন্তু মোমোগুলো ভেঙে যাবে। হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি আবার একটু জাল করে নিব। 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু খুবই কম পরিমাণ দিতে হবে, তাই আপনারা লবণের পরিমাণটা বুঝে দিবেন। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এখন মোমোতে দিয়ে দিতে হবে। দেওয়ার আগে চামচ দিয়ে একটু কর্নফ্লাওয়ারটাকে আবার গুলিয়ে নেবেন। কর্নফ্লাওয়ারটা আমি মোমোতে ঢেলে দিলাম। সবকিছু দেওয়া হলে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন 5 মিনিটের মতো জাল করে নিতে হবে, যাতে পানির পরিমাণটা কমিয়ে আসে এবং ঘন হওয়া পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। আমার মোমোটা হয়ে গিয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন কত ঘন হয়েছে। এই পর্যায়ে আমি একটু থাই পাতা দিয়ে দিচ্ছি, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মোমো ডাম্পলিং। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম। এই মোমোর রেসিপিটা এত মজা হয়ে থাকে খেতে। অবশ্যই আপনারা একবার হলো এভাবে চেষ্টা করবেন বানিয়ে খেতে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ।